আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তানভীর আহমেদ। আজ আবারও আপনাদের জন্য মাইক্রোটিকের একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে আইএসপি থেকে কানেকশন নিয়ে এসে আমরা আমাদের মাইক্রোটিকে কানেক্ট করব কানেকশনটি, মাইক্রোটিকে ইন্টারনেট সার্ভিসটা পাবো। তো আজ আমরা দেখব কিভাবে আমাদের লোকাল পর্যায়ে আর কি আমাদের মাইক্রোটিক থেকে কীভাবে আমরা ইউজারদের বা পিসিতে কানেকশন দিতে পারবো। তো অনেকগুলি স্টেপ আছে এই ধরনের কানেকশন দেওয়ার জন্য পিসিতে। আজকে আমরা যেটা দেখব সেটা হলো স্ট্যাটিক সার্ভারের মাধ্যমে কাজটা করব। তো স্ট্যাটিক সার্ভারটা হচ্ছে আমাদের লোকাল পর্যায়ে যে ইউজাররা আমাদের কাছ থেকে কানেকশনটা নিবে, আমরা তাদের পিসিতে ম্যানুয়ালি আইপি বসাবো অথবা স্ট্যাটিকলি আইপি বসাবো। আইপি বসাতে হলে আমাদের ওপেন নেটওয়ার্ক শেয়ারিং সেন্টার থেকে আইপি ল্যান্ড কার্ড যেটা আছে আমাদের পিসি ইথারনেট থেকে প্রপার্টিসে গিয়ে আমরা ম্যানুয়ালি যে আইপি বসাই, সেই প্রসেসের জন্য আমাদের মাইক্রোটিকে কী ধরনের কনফিগার করতে হবে সেটা দেখাবো। তো স্ট্যাটিক সার্ভার কনফিগারেশনের ক্ষেত্রে আমাদের একটা প্রবলেম ক্রিয়েট হয়। যেমন আমরা যখন স্ট্যাটিক সার্ভার কনফিগার করলে আমাদের প্রতিটা ইউজারের জন্য আলাদা আলাদা আইপি থাকবে। তো ওই আইপির জন্য আমরা যখন ব্যান্ডউইথ লিমিটেশন করব মাইক্রোটিকের মাধ্যমে, নেক্সটে আমরা দেখাবো কীভাবে মাইক্রোটিকে ব্যান্ডউইথ ম্যানেজ করা হয়। তো যখন আমরা ব্যান্ডউইথ ম্যানেজ করব স্ট্যাটিক সার্ভারে, তখন আমাদের সিপিইউ লোডটা অনেক সময় বেড়ে যেতে পারে, কারণ আমাদের প্রতিটা ইউজারের আইপি ধরে ধরে আমাদের ব্যান্ডউইথ ম্যানেজ করা লাগবে। তো আমরা ফার্স্টে দেখব যে স্ট্যাটিক সার্ভার কীভাবে কনফিগার করা হয়, এবং এরপরেই দেখব আমরা স্ট্যাটিক সার্ভারের মাধ্যমে কীভাবে মাইক্রোটিকের সিপিইউ লোডটা বা সিপিইউ ইউজেসটা কমাতে পারি। দুইটাই আমরা কনফিগার করব স্ট্যাটিকলি, বাট আমরা দুই ধরনের কনফিগারেশনের মাধ্যমে দেখব কোন আমাদের সিপিইউ ইউজেসটা কমাতে পারি। বাট আজকে আমরা হয়তো নাও বুঝতে পারি সিপিইউ ইউজেসের ক্ষেত্রে। এটা ক্লিয়ার হবে আপনাদের যখন আমরা ব্যান্ডউইথ ম্যানেজমেন্টের অপশনটা দেখাবো, ব্যান্ডউইথ কিউ থেকে ব্যান্ডউইথ ম্যানেজ করবো তখন আর কি আপনাদের টিউটোরিয়ালটা ক্লিয়ার হবে এই বিষয়ে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমরা মাইক্রোটিকে কানেক্ট করি স্ট্যাটিক সার্ভারটা কনফিগার করি আজকে। কানেক্ট। তো গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে আমাদের গত টিউটোরিয়ালের ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা প্লেলিস্ট থেকে মাইক্রোটিকের ভিডিও দেখতে পারেন, একটাই ভিডিও আছে, তো সেটা দেখে নিতে পারেন। আমরা আইএসপি থেকে মেন কানেকশন এনে কীভাবে কানেক্ট করেছিলাম। তো আমি আজকে আবার একটু রিভিউ করি মাইক্রোটিকে আমরা মেন কানেকশনটা, আমাদের আইএসপির মেন কানেকশন যেটা সেটা কানেক্ট করি। 5 নম্বর পোর্টটা আমাদের নেই। তো আমি আজকে স্ট্যাটিকলি করবো না, আমি ডাইনামিক টিএসসিপি ক্লায়েন্টের মাধ্যমে আইপিটা নিয়ে নিব। ওকে, আমি আইপি পেয়ে গেছি এবং আমার মাইক্রোটিকেও নেট কানেক্ট হয়ে গেছে। PIMD 8.8.8.8 ঠিক ইন্টারনেটের সাথে কানেক্টেড। তো এখন আসলে আমরা দেখব যে আমরা কিভাবে আমাদের মাইক্রোটিক থেকে লোকাল ইউজারদের লোকাল পিসিতে কানেকশন দিব। তো লোকাল পিসিতে কানেকশন দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা স্ট্যাটিক সার্ভার কনফিগার করবো, আগেই বলছি। তো স্ট্যাটিক সার্ভার কনফিগার করাটা আসলে খুবই সহজ একটা কাজ, তেমন কঠিন কিছু না। তো আমরা দুই ধরনের দেখব, যার কারণে আমি আগে ফার্স্ট আমাদের স্টেপটা কমপ্লিট করি। আমরা আইপি থেকে যাব অ্যাড্রেসে গিয়ে আমরা একটা অ্যাড্রেস নেব। আমরা সি ক্লাসের একটা আইপি নিচ্ছি। শুরু আবারও বলে রাখি ভিউয়ার্স, আপনারা মাইক্রোটিকের টিউটোরিয়ালগুলি দেখছেন তারা অবশ্যই আইপি সাবনেটিং, আইপি ক্লাস এগুলি সম্পর্কে একটু নেট থেকে ঘেটে জেনে নেবেন।
এতে আপনাদের এই সুবিধা হবে পরবর্তী স্টেপগুলোই আমাদের বুঝতে। তো চলুন আমরা সি ক্লাসের একটি আইপি নিই 192.168.10.1/24। সি ক্লাসের একটি ফ্রি আইপি নিলাম আমরা আমাদের লোকাল ল্যানটা ইন্টারফেসটা সিলেক্ট করলাম। নেটওয়ার্ক আমাদের দেওয়ার প্রয়োজন নেই, নেটওয়ার্কটা অটোমেটিক নিয়ে নেবে। অ্যাপ্লাই ওকে দিলাম, নিয়ে নিল নেটওয়ার্কটা। তো এখন আমরা আমাদের পিসিতে যদি আইপি বসাই তো আমরা আমাদের মাইক্রোটিকের সাথে কানেক্টেড থাকতে পারবো। আমি আমার নেটওয়ার্ক থেকে পিসিতে আইপি বসাবো। কানেক্ট প্রপার্টিস IPv4 আমি আইপি বসাই। তো আমার যেহেতু আমি সি ক্লাসের আইপি নিয়েছি 24, আমি আইপি বসাবো 192.168.10.2। যেহেতু 1 আমি আমার মাইক্রোটিকে বসিয়েছি, আমি আর ফ্রি আইপি আছে 2 থেকে 254 পর্যন্ত। তো যে কোনো একটা আইপি বসে আমি আমার পিসি কানেক্ট করলাম মাইক্রোটিকের সাথে। ট্যাব দিলে আমার সাবনেট মাস্টার অটোমেটিক চলে আসবে। ডিফল্ট গেটওয়ে বসাবো আমি 192.168.10.1। এখন আমি আমার ডিএনএসটা বসাবো। তো ডিএনএসটা বসানো আমার ডিএনএসটা দেখে নিই আমার কোন ডিএনএসটা পেয়েছে। আমার ডিএনএস হলো বাই ডিফল্ট ডাইনামিক ডিএসএস ক্লায়েন্টের মাধ্যমে যে আইপিটা আমি পেলাম সার্ভারটা ডিএনএস আইপিটা, ওই আইপিটাই আমি বসাবো। তো 192.168.0.1 এবং সেকেন্ডারি ডিএনএস সার্ভার হিসেবে আমি গুগলের পাবলিক ডিএনএস যেটা আছে 8.8.8.8। ওকে, এখন আমি যদি আমার কমান্ড থেকে ডিসকানেক্ট হয়ে গেছে, এখন আমি যদি আমার পিসির রান থেকে সিএমডি কমান্ড ইন্টারফেসটা ওপেন করে পিআইএনজি পিং আমার রাউটারের আইপি যেটা গেটওয়ে, আমার গেটওয়েতে পিং করি 192.168.10.1 -t মানে হলো কন্টিনিউয়াস পিং করতে থাকবে। তো পিং দিলে আমি পিং পাচ্ছি, তো তার মানে আমি আমার মাইক্রোটিকের সাথে কানেক্টেড। তো এখন আমি যে মাইক্রোটিকের সাথে কানেক্টেড আমার লোকাল পিসিটা, আমি মাইক্রোটিক থেকে কীভাবে বুঝবো সেটা দেখার জন্য আপনারা আইপি থেকে এআরপি প্রোটোকলে যেতে পারেন। এআরপি প্রোটোকলে গেলে দেখতে পারবেন যে এখানে আপনি আপনার মাইক্রোটিকের সাথে যে কানেক্টেড হয়েছেন সেটা আপনি বুঝতে পারবেন। ল্যান, এখানে আমি আমার মাইক্রোটিকের সাথে কানেক্টেড। তো এটা এখন ভিউয়ার্স আমি দেখাবো যে আমাদের কোনো একটা ইউজার যখন স্ট্যাটিকলি আমাদের কাছ থেকে আইপি নিবে এবং তার জন্য আমরা একটা ব্যান্ডউইথ অ্যাসাইন করে দিব। ব্যান্ডউইথ অ্যাসাইনটা আসলে কিউ থেকে করা হয়, তবে এটা আমাদের নেক্সট টিউটোরিয়ালে আসবে, এখন আমরা দেখব না। তো আমি আমার এই আইপিটাকে ইউজারের পিসির ম্যাক অ্যাড্রেস অনুযায়ী বাইন্ড করে কিভাবে দিব। হতেই পারে আমার ইউজার সে 2 এর বদলে 3, 4, 5 অথবা 10 যে কোনো একটা আইপি ইউজ করে আনলিমিটেড ইন্টারনেট ইউজ করছে। তো এটা যেন না হয় সেই কারণে আমরা সেই কাজটা আমরা কীভাবে করব। তো তার জন্য খুব সহজে একটা ওয়ে আমরা আবারও আইপি থেকে এআরপিতে যাব। এআরপিতে গিয়ে আমাদের যে আইপিটা ইউজার পেয়েছে বা আইপিটা আমি বসিয়ে দিয়েছি ইউজারের পিসিতে, ওটাতে ডাবল ক্লিক করে মেক স্ট্যাটিক আমি এখান থেকেও ক্লিক করতে পারি, অথবা আমি আইপির উপরে মাউসের পয়েন্ট রেখে মাউসের রাইট ক্লিক করে মেক স্ট্যাটিক এটাও ক্লিক করতে পারি, যেভাবে আপনাদের ইচ্ছা করতে পারেন ভিউয়ার্স। তো আমি এপির জন্য মেক স্ট্যাটিক আমি এখান থেকে করে দিলাম। মেক স্ট্যাটিক করার সাথে সাথে এখান থেকে ডিসিটা চলে গেছে, শুধুমাত্র সি আসছে। তো ডিসিটা মানে আসলে ডাইনামিকলি ছিল, সে যখন খুশি চেঞ্জ করে অটোমেটিকলি ইউজ করতে পারতো, বাট এখন সে চেঞ্জ করতে পারবে, চেঞ্জ করলে ইউজ করতে পারবে। এই কারণে আমাদের আরও একটা কাজ করতে হবে। যেটা করতে হবে সেটা হলো আমাদের ল্যান ইন্টারফেস থেকে এআরপি
ইনেবল করা আছে। ARP আমরা রিপ্লে অনলি দিয়ে দিব। রিপ্লে অনলি দিলে পরবর্তীতে সে যদি আইপি চেঞ্জ করে তো তখন আর সে কানেক্ট করতে পারবে না, কোনোভাবেই ইন্টারনেটের সাথে কানেক্ট করতে পারবে না এবং ব্যান্ডউইথও পাবে না। তো এখনও আমরা নেট কনফিগার করিনি বা ব্যান্ডউইথ অ্যাসাইন করিনি, তাই আমি আজকে আপনাদের অত দূর পর্যন্ত দেখাবো না, জাস্ট স্ট্যাটিক সার্ভারের কাজগুলি দেখাচ্ছি। তো নেক্সটে আসলে ওই পর্বগুলিতে যখন যাব তখন আমরা ফুল কনফিগারেশন করেই যাব, তখন ডিটেলসটা আপনারা আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন। তো এটা গেল আমাদের স্ট্যাটিক সার্ভার, এবং স্ট্যাটিক সার্ভারে আমরা ম্যাক বা আইপি বাইন্ডিং কীভাবে করব সেটা। তো যখন আমাদের ইউজার বাড়বে, আমাদের যেমন আমরা এখন সি ক্লাসের একটা আইপি নিলাম ফুল ব্লক, সি ক্লাসের একটা আইপি ফুল ব্লক হিসেবে নিলাম। তো তখন সি ক্লাসের আইপিতে যখন আমরা ফুল একটা ব্লক নিব 192.168.10.1/24 পুরো ব্লকটা নিব, তখন আমরা এখানে আইপি পাবো 192.168.10.2 থেকে শুরু করে 192.168.10.254 পর্যন্ত। মানে টোটাল আমাদের ইউজেবল আইপি বলা যায় যে 253টার মতো ইউজেবল আইপি আছে, 52-53টা এমন হবে প্রায় ইউজেবল আইপি। তো এর মধ্যে ইউজার ইউজ করবে। তো যখন আমাদের 252টা আইপি আমাদের কিউ লিস্টে অ্যাড হবে, একের পর এক কিউ লিস্টে আমরা ব্যান্ডউইথ ডিভাইডেড করার জন্য ইউজ করবো, তখন আমাদের এখানে সিপিইউ ইউজেসটা আসলে অনেক বেশি। নর্মালি আমার সিপিইউ ইউজেসটা এমনি বেশি, তাও আরও বেশি বেড়ে যাবে, কারণ আমাদের রাউটারের যে কনফিগারেশন, সিস্টেম থেকে রাউটার সোর্স দেখে রাউটার বোর্ডের কনফিগারেশন তেমন একটা হাই কোয়ালিটির রাউটার বোর্ড যে এটা তাও না, তো যার কারণে বেশি দেখাচ্ছে। তো আমরা এই সিপিইউ ইউজেসটা যেন আরও বেশি না হয়, তার কারণে আমরা যে কনফিগারে যাব, যে ধরনের কনফিগারেশনটা করব, সেটা হলো আমরা প্রত্যেকটা প্যাকেজের জন্য আমরা WRT আমরা প্রতিটা প্যাকেজের জন্য এক একটা করে নেটওয়ার্ক নিব। সাপোজ এটা আমাদের PSCP প্যাকেজ, এখানে আমাদের WRT নেটওয়ার্ক। তো আমার 1 Mbps এর যে প্যাকেজগুলি হবে, সেখানে আমি সাপোজ এখন যে আইপিটা নিলাম 192.168.10.1/24। দেন আমি যদি আমার 2 Mbps এর সেল প্যাকেজটা যখন করবো, তখন সাপোজ আমি নিব 192.168.20.1/24 এইভাবে নিব। তো এটা নিয়ে আমি আর কি আমার কিউতে অ্যাড করে দিব, আমি নেটওয়ার্কটা ধরে অ্যাড করে দিব, যেন আমার এই নেটওয়ার্কের থেকে যে আইপিগুলি যাক না কেন, আমার সাপোজ 192.168.10.24 এই নেটওয়ার্কের 192.168.10.2 থেকে 192.168.10.254 এই আইপি পর্যন্ত যারাই যত কেউই আইপি ইউজ করুক না কেন, সবাই 1 Mbps করে পাবে, এবং আমাদের সেকেন্ড যে 2 Mbps এর জন্য যে নেটওয়ার্কটা নেওয়া হয়েছে, এখানে যারা ইউজ করুক না কেন সকলেই 2 Mbps করেই ব্যান্ডউইথ পাবে। তো এই কারণে আমাদের কিউতে বেশি একটা লিস্ট অ্যাড হবে না। আমরা কিউতে যখন লিস্ট অ্যাড করবো, আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসটা অ্যাড করে ব্যান্ডউইথ অ্যাসাইন করে রাখবো। তো যার কারণে 1, 2, 3, 4 প্যাকেজ আমাদের যে প্যাকেজগুলি আছে, ওই প্যাকেজ অনুযায়ী 4-5টা লিস্ট হবে, তখন ব্যান্ডউইথ সিপিইউ লিস্টটাও কম হবে, কিউএর লিস্টটাও কম হবে এবং সিপিইউ ইউজেসটাও কমে যাবে আমাদের। তো সেম প্রসেসেই আমরা আর কি অ্যাড করব। আইপি থেকে অ্যাড্রেসে গিয়ে আমরা এখানে লিখে রাখতে পারি এটা আমাদের 1 Mbps এর জন্য কমেন্টস করে রাখতে পারি 1 Mbps
সরি, mbps 1 mbps। তো এমনভাবে যদি আমরা নেটওয়ার্কটা কনফিগার করি তাহলে সেক্ষেত্রে আমাদের তো কিউতে আমরা প্রতিটা যদি আলাদা আলাদা আইপি লেখে আলাদা আলাদা ইউজার নেম লিখতাম, যেমন আমি সিম্পল কিউ থেকে তো আপনাদেরকে দেখাই বোঝার সুবিধার্থে। ক্লিক করে আমি এখানে নেম লিখে রাখতে পারতাম আমার ইউজারকে, যেমন আমার নেম আমি লিখি PMBI তানভীর। এখানে আমি আমার পিসির পাসওয়ার্ডটা দিতাম 192.168.10.2। আমার পিসিতে এখন যে আইপিটা বসানো সেটাই দিলাম, এখান থেকে আমি ব্যান্ডউইথ বসিয়ে দিতাম, যাই সেন্ড করে দিতাম। তো এই ক্ষেত্রে আমাদের আর কি নেমটা বোঝা যেত, বাট আমি যেহেতু এখানে 1 mbps উল্লেখ করে আমার নেটওয়ার্কটা দিব, আমার নেটওয়ার্কটা বলে দিব 0/24, তখন আমরা কিভাবে বুঝবো যে কোন ইউজারের আইপি কোনটা, সেটা বোঝার জন্য আমরা আইপি থেকে এআরপিতে গিয়ে আমাদের এখানে কমেন্টস করে রাখতে পারি প্রতিটা আইপি। যেহেতু আমরা ম্যাক বাইন্ড করে দিব, ম্যাক বাইন্ড করে প্রতিটা নতুন কানেকশনের আগে আমাদের যেটা করতে হবে, প্রতিটা নতুন কানেকশনের আগে আমাদের রিপ্লে অনলিটা ইনেবল করে দিতে হবে। ইনেবল করে অ্যাপ্লাই দিয়ে তখন আমরা নিউ কানেকশনটা লাগালে সেটা এআরপিতে অটোমেটিকলি চলে আসবে, এবং চলে আসার পর দেন আমরা আবার এটাকে রিপ্লে অনলি করে ওকে দিয়ে দিব। তখন কেউ আইপি চেঞ্জ করলো আর সে কানেকশনটা পাবে না। তো এখানে আমরা আসলে কমেন্টস করে রাখতে পারি, যেমন এই আইপিটা আমার নামে, আমার পিসির নামে আছে TANVIR তানভীর, তখন আমরা বুঝতে পারবো যে তানভীর ইউজারের জন্য এই আইপিটা দেওয়া আছে বা তানভীর পিসির জন্য এই আইপিটা দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমাদের কিউতে যদি আমাদের নেটওয়ার্ক লিস্টগুলো কম হয়, আমাদের ইউজেসটা কমে যাবে, আমরা বুঝতে পারবো যে কোন ইউজার কোন আইপিটা চলছে, তা সে কানেক্টেড আছে কি না, এগুলি বুঝতে সুবিধা হবে। তো এটাই ছিল আজ আমাদের স্ট্যাটিক সার্ভারের টিউটোরিয়াল। আশা করি কারো বুঝতে প্রবলেম হবে না। তারপরেও যদি কোনো প্রবলেম থাকে আপনারা আমাদেরকে নক করতে পারেন। আমরা টিম ভিউয়ারে বা আমি আপনাদের রিমোট ডেস্কটপ যে সলিউশনগুলি আছে সেগুলোর মাধ্যমে আপনাদের মাইক্রোটিকে আমরা কাজ করে দিতে পারবো বা মাইক্রোটিকে সলিউশন দিতে পারবো। অথবা আপনারা যদি প্র্যাকটিস করতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করে প্র্যাকটিস করতে পারেন আমার সাথে। আশা করি ভালো লাগবে। তো আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এখানে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য। আশা করি ভালো লাগবে। নেক্সটে আমরা আপনাদেরকে দেখাবো ডিএসসিপি সার্ভারটা কীভাবে কনফিগার করা হয়, ডিএসসিপি সার্ভারের মাধ্যমে আমাদের পিসি কীভাবে ম্যাক বাইন্ড করবো, ব্যান্ডউইথ অ্যাসাইন করবো, এক্সেট্রা এক্সেট্রা। নেক্সট টিউটোরিয়ালে আস্তে আস্তে আমরা যাব। তো ভালো থাকবেন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।